কি নাম আপনার? অন্য হচ্ছে আমিনুল ইসলাম আরিফ। এখানে কেন আসছেন? আসছি মূলত আমি আসছি মূলত ল্যাপটপটা একটু সারানোর জন্য, পরে ভাবলাম মুভি দেখি। সো আসছিলাম বরবাদ মুভি দেখার জন্য। দেখেছেন? না না, টিকিট পাচ্ছি না। টিকিট পাচ্ছেন না? না না, আজকে টিকিট যদি করা হয় দেন হচ্ছে 3 দিন পর দুপুর 2টায় আসা দেখা যাইতে পারে। টিকিট হাউসফুল, মানে দিনের টিকিট হাউস সোল্ড আউট। সোল্ড আউট। এখন যদি টিকিট কেটে নিয়ে যান 3 দিন 3 দিন পরে এসে দেখতে হবে। হ্যাঁ, আপনার বাসা কোথায় আপনার? আর বাসা হচ্ছে শান্তিনগর। শান্তিনগর। তো এই যে একটা বাংলা মুভির দেখতে আসলেন সিনেপ্লেক্সে, টিকিট পাচ্ছেন না, এটা কেমন লাগতেছে আপনার? হ্যাঁ অবশ্যই, বাংলা মুভির মাঝখানে তো বাংলা মুভি পুরাটাই অচেতন অবস্থা ছিল। সো এখন বাংলা মুভির আস্তে আস্তে মানে জয় হচ্ছে আর কি। তো শাকিব খান আসলে মেগাস্টার, মানতে হবে। অন্য অন্য মুভিগুলোও আছে যেমন দাগি, ওইটারও হাউসফুল, তবে দাগি দেখা যাবে। তো বড় শাকিব খানের মুভি আসলে সবাই, আরও অনেকে ওখানে অনেক ক্রাউডেড ছিল, প্রায় 10-15 জন সবাই দাঁড়িয়েছিল, কিন্তু বরবাদের টিকিট পাচ্ছে না আসলে। এটা অনেস্টলি। আচ্ছা, এই যে বরবাদের টিকিট পাচ্ছেন না, এখানে তো আপনার ইংলিশ মুভিও চলে, তাহলে আপনারা হল কর্তৃপক্ষকে কি আবেদন জানাবেন যে ইংলিশ মুভিগুলো বন্ধ করে দিয়ে বাংলা মুভি চালানো হোক? তাহলে হ্যাঁ, তো এটা করা যায় আসলে, কারণ ইংলিশ মুভিগুলো যেগুলো আছে ভাইয়া, সেগুলো হচ্ছে অনেক আগে, যেমন ক্যাপ্টেন আমেরিকা, মেগান 2, এগুলো অনেক আগের, 4 থেকে 5-6 বছর আগের মুভি। এইগুলো না রাইখা যদি আরও 3-4টা শো বাড়ানো যাইতো, তাহলে দেখা গেছে যে আপনার অনেকে দেখতে পারতো। কারণ আজকে যদি আমি চলে যাই, আমার কথাই ধরেন আমার পরীক্ষা আছে, সো আমি 3 দিন পরে আইসা মুভিটা দেখবো এরকম না, আজকে একটু যদি ফাঁকা পাইতাম তাহলে মুভিটা দেখতে পারতাম। এরকম অনেকেই যারা চলে যাচ্ছে, ওরা আবার কামব্যাক না করার সম্ভাবনা আছে। সো যদি হাউসফুল এবং যদি আরও শিডিউল বাড়ানো যায়, তা আশা করি মানে আরও মানুষ দেখতে পারবে আর কি মুভিগুলো। আচ্ছা, লোক তো ক্যামেরায় ক্যামেরায় কথা বললেন, হ্যাঁ? আচ্ছা, আরও তো কয়েকটি মুভি আছে, তো আপনি কেন বরবাদ দেখবেন? আরও তো 6টা মুভি আছে, এদিকে লোকটা দিয়ে কথা। না, কারণ ঘটনা হচ্ছে আপনার বরবাদ মুভিটা দেখার অর্থ হচ্ছে শাকিব খানের নতুন লুক। আসলে এখানে একটা এনিমেল একটা ভাইব আছে, তো সো ভাবলাম এই মুভিটা একটু দেখি। আর নতুন করে এখানে যিশু সেনগুপ্ত আছে, তো সে তো আবার সাউথের অনেক বড় অ্যাক্টর, তো যিশু। সো ভাবলাম এই মুভিটা একটু দেখি, শাকিব খানের নতুন লুক। তারপরে হচ্ছে নির্মাতা হচ্ছে হৃদয়, উনি এটা মনে হয় নতুন ছবি কিনা জানি না, আই ডোন্ট নো, প্রথম ছবি মনে হয় না। সো প্রথম ছবি হিসেবে অনেকটাই সে ভালো একটা পারফর্ম দিয়েছে। সো ভাবলাম দেখি আসলে কেমিস্ট্রিটা তাদের কীরকম দুইজনের। আচ্ছা, বরবাদ ছাড়া কি অন্য কোনো মুভি দেখার ইচ্ছে আছে আপনার? হ্যাঁ, দেখার ইচ্ছা বলতে গেলে না, আমি বরবাদই দেখবো, তারপরেও দাগিও দেখবো। যদি বরবাদ দেখি দাগিও দেখবো। দাগিও দেখবেন? প্রথমে বরবাদ দেখতে প্রথমে বরবাদ দেখবো, শাকিব খানের মুভিটাই দেখবো। আচ্ছা, এই মুভিটা যারা দেখছে তারা বলতেছে যে এই ধরনের মুভি বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই মেকিং। ওরা বলতেছে যে মনে হচ্ছে যেন আমরা বলিউড বা তামিল মুভি দেখতেছি। এই বিষয়টা আপনার কেমন লাগতেছে শুনে? হ্যাঁ, আসলে বেসিক্যালি বলতে কি, এটা আসলে অত্যন্ত গর্বের বিষয়, কারণ এই মুভিটা কেজিএফ চ্যাপ্টার 2 এর একটা ভাইব আছে, ইয়াশের মতো। তো রিসেন্টলি এনিমেলের যে একটা মুভি মুক্তি পেল আপনার, সো রণবীরের, এটারও একটা ভাইব আছে। সো মুভি যদি আপনি পার্টিকুলারলি ওইভাবে আপনার যদি টাকা ইনভেস্ট করে, আপনার যদি ভালো একটা একটা রসায়ন কেমিস্ট্রি গঠন করেন না, মানে দর্শক যেগুলো চায়, দর্শক তো এখন না সাপের মুভি দেখবে না, বেদের মেয়ে জ্যোৎস্না দেখবে না। তো দিন যাচ্ছে, আপডেট হচ্ছে, মানুষের রুচির পরিবর্তন করছে। সো আপনার মানুষের নার্ভটা বুঝতে হবে, কে কোন ছবি এখন দেখতে চায়। হ্যাঁ, অনেকে বলছে যে এটা একটু ভায়োলেন্স, তো এইসব ভায়োলেন্স পছন্দ করে অনেকেই। এর চেয়ে আরও কোরিয়ান মুভি আছে না, এর চেয়ে আরও অনেক গুণ ভায়োলেন্স। সো এই মুভিটা আমার প্র্যাকটিক্যালি কেজিএফ চ্যাপ্টার 2, তারপরে হচ্ছে আপনার এনিমেল, এই আর কি, এই টাইপের মুভি হইলে মানুষ এখন দেখে, মানুষের রুচির পরিবর্তন করছে। তো রুচির সাথে এবং যুগের সাথে, জেনারেশনের সাথে তাল মিলিয়ে আপনার মুভি মেক করা উচিত বলে আমি মনে করি আর কি। আচ্ছা, ভাইলেন্সের কথা যেহেতু বললেন, ভাইলেন্স তো আজকাল তো সবার হাতে স্মার্টফোন। ছোট ছোট বাচ্চারা আজকাল গেমস খেলে, গেমসের ভিতরে ভাইলেন্স, ইংলিশ মুভি দেখে, কোরিয়ান মুভি দেখে। তাহলে শুধু বাংলাদেশি মুভিতে যেই ভাইলেন্স শাকিব খানের বরবাদে, এর চাইতে তো অনেক গুণ বেশি ভাইলেন্স আছে এইসব মুভিতে। আপনি আসলে এটা ইটস টোটালি ইরিলেভেন্ট। কারণ কেন আমি আপনাকে বলি, রিসেন্টলি মার্কো একটা মুভি বের হয়েছে, মার্কো, সো উন্নি মুকুন্দমের। সো আপনার এইখানে অনেক ভায়োলেন্স, কই মানুষ তো এটা অপছন্দ করে নাই।
আপনার যুগের সাথে তাল মিলিয়ে আপনার ছবি করতে হবে। এটাতে 5-6 মিনিট ভায়োলেন্স হয়ে গেছে দেখে মুভি কর্তৃপক্ষ যেগুলো কেটে দিছে, এটার পক্ষে আমি না, এই মুভিটা পরিপূর্ণটাই আনকাট করে দেওয়া দরকার ছিল। বাংলাদেশে যদি আপনার মুভি যদি আপনার হাউসফুল করতে চায়, তা দর্শক যেটা চায় এটাই দিতে হবে। এখন আর এই যুগ না যে আপনার বেদের মেয়ে জুস না, বা তখনকার সময় ছিল হ্যাঁ 12-14 কোটি টাকা উপার্জন করছে, তখনকার সময় এটা অনেক ম্যাসিভ হিট। কিন্তু মানুষের যুগের সাথে পরিবর্তন ঘটে, তো পরিবর্তনকে কাজে লাগিয়ে আপনার কী করতে হবে, ওই টাইপের মুভি নির্মাণ করতে হবে। ভায়োলেন্স এখন মানুষ চায়, এই জন্য যে ভায়োলেন্স দেখে যে আপনি খুন খারাপি শিখে যাবেন বিষয়টা এরকম না। আপনার অনেকেই বলতেছে যে ভায়োলেন্স দেখলে মানুষ খুন খারাপি এগুলো শিখে যাবে, ভায়োলেন্স ছাড়াও তো মানুষ খুন খারাপি করতেছে, তাই না? যদি শেখে মানুষ ভালো মন্দ সিনেমা নাটক থেকে শেখে, কিন্তু শুধু বাংলাদেশের মুভি বন্ধ করলে তো আর হবে না না না, আপনি নেটে যে সব ভায়োলেন্স আছে আপনি বন্ধ করে দেবেন। হ্যাঁ ডেফিনেটলি, সবার হাতে। হ্যাঁ ডেফিনেটলি আপনি দেখেন যে আপনার এই ইন্ডিয়ান প্রত্যেকটি আপনার তামিল মুভি থেকে শুরু করে প্রত্যেকটিতে এখন হালকা ভায়োলেন্স, তো এগুলো মানুষ পছন্দ করে। তো মানুষ যেগুলো পছন্দ করে এগুলো যদি আপনি মানে বন্ধ করে দেন তাহলে তো আগের অবস্থাই হবে, এই যে কারেন্ট বিল তুলতে পারবেন না, তাই না? তো ভালো মুভি নির্মাণ করলে এগুলো রাখতে হবে মাস্ট বি। আচ্ছা, আপনার কাছে শেষ একটা প্রশ্ন, সেটা হলো শাকিব খান 25 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি করতেছে, নিশু মাত্র 2টা ছবি করছে নিশু। তো অনেকে শাকিব খানের সাথে নিশুর তুলনা করে, নিশু কিন্তু কমার্শিয়াল মুভি এখন পর্যন্ত একটাও করে নাই। সে যে 2টা মুভি করছে সেগুলো কাহিনী নির্ভর। শাকিব খান যেই গাছের যেগুলো মূল ধারার সিনেমা, সেগুলো কিন্তু নিশু এখন পর্যন্ত করে নাই। আপনি কি মনে করেন শাকিব খানের সাথে নিশুর তুলনা হয়? প্রশ্নই ওঠে না। এখন আপনি যদি 2টা মুভি নির্মাণ করে, যদি নিশু ভাই হচ্ছে আরেক ক্যাটাগরি, নিশু ভাই হ্যাঁ ইজ এ ম্যাসিভ স্টার অ্যাজ ওয়েল, আপনার ভালো অভিনেতা, এটা না মানার কোনো ইয়ে নাই। এই জন্য আপনার 25 বছর 26 বছর রাজত্ব করা একজন মানুষের সাথে কম্পেয়ার করা, এটা আসলে মানে ছাগল দিয়ে হাল চাষ করার মতো আর কি। এটা আসলে যারা করে তাদের মাথায় কি আছে আমি আসলে জানি না। আর আমি তো আসলে সব মুভি মোটামুটি দেখি। এখন যদি আপনি যদি একটা মুভি KGF চ্যাপ্টার 3 ইয়াশের একটা মুভি দিয়ে যদি আপনি শাহরুখকে তুলনা করেন তাহলে তো আসলে হয় না, তাই না? সো আপনার নিশু শাকিব খান পর্যায়ে আসতে গেলে আরও 15-20 বছর লাগতে পারে, আমি এটা মনে করি। আচ্ছা, লাস্ট এক কথায় উত্তর দেবেন, এখন যে প্রশ্নটা করব এটা এক কথায় উত্তর দেবেন, এই দিয়ে আমরা শেষ করব ভিডিওটা। সেটা হলো, নিশু যদি সিনেমা করা বন্ধ করে দেয়, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কি বন্ধ হয়ে যাবে? কখনোই না। আরও আছে না, আরফিন শুভ আছে না, এটাই অর্ধেক প্রশ্ন হয়েছে আমার। আর যদি শাকিব খান ফিল্ম করা বন্ধ করে দেয় তাহলে কি ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ হবে? বন্ধ হয়ে যাবে বলতে গেলে হ্যাঁ বন্ধই হয়ে যাবে, কারণ মানুষ তো ছবি দেখতেই আসে মূলত এই জন্য। আবার এখানে মাঝখানে একটা প্রশ্ন বলে দিই, মানে আপনি আবার বলবেন না যে আমি শাকিবের ভক্ত। আসলে আমি টম ক্রুজ থেকে শুরু করে আপনার এই মানে কি বলবো, আপনার সব মুভি দেখি আমি। আসলে বিষয়টা হচ্ছে আমি আপনার এই ওপেনহাইমার থেকে শুরু করে সব মুভি দেখি। আমি হইলাম যে ক্রিস্টোফার নোলানের ভক্ত। সো আপনি যদি অনেকে আছে এই ভিডিও দেখার পরে বলবো যে আমি গার্মেন্টস কর্মী, আসলে এরকম না, আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট আসলে। আর শাকিব খানের মুভি যে আমি ওইভাবে দেখছি সবগুলাই দেখছি এরকম না। শাকিব খানে হয়তো বা আমি আরেকটা মুভি হয়তো বা ইয়াতে দেখছিলাম, আসলে আমি ওইভাবে দেখা হয় না। তো শাকিব খান স্টার, মেগা স্টার। আপনার মতো আমিও শাকিব খানের ভক্ত না, ব্যক্তিগতভাবে শাকিব খানকে আমারও ভালো লাগে না, কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে, ডেফিনেটলি বলতে হবে। এছাড়া শাকিব খান যদি আজকে কমার্শিয়াল আমি মূলত ভক্ত হচ্ছে কিলিয়ান মোরপি আসলে। ওপেনহাইমার এটা তো সত্য, শাকিব খান যদি আজকে সিনেমা করা বন্ধ করে দেয়, সিঙ্গেল স্ক্রিনগুলো একদম বন্ধ হয়ে যাবে, ইটস টোটালি শাটডাউন। এই সিনেপ্লেক্স দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি চলে না, কারেন্ট বিলও উঠাইতে পারবে না। সিনেপ্লেক্সে এখানে ইংলিশ মুভি চলে, বিভিন্ন দেশের মুভি, হ্যাঁ বিভিন্ন দেশের মুভি চলে, কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে না। তাই জন্য শাকিব খান যদি সিনেমা করা বন্ধ থাকে, আপনার সাথে আমিও একমত, তাহলে সিঙ্গেল স্ক্রিন যে কটা আছে ওই কটাও বন্ধ হয়ে যাবে। আর নিশু যদি সিনেমা করা বন্ধ করে বা সিনেমা করে, তাতে সিঙ্গেল স্ক্রিনের কিছু আসবেও না, যাবেও না। সবাই ভালো অভিনেতা, এটা ভালো অভিনেতা, ওনার নাটকগুলো আমারও ভালো লাগে। উনি এক দাসের অভিনেতা, শাকিব খান হলো আসলে এটা আসলে কম্পারিজম হয় না, কম্পেয়ার করা আসলে হয় না আসলে। যাই হোক, গার্মেন্টস কর্মী হিসেবে বলে দিয়েন না আবার আমারে। যাই হোক, নিশুর সুরঙ্গ মুভিটাও ভালো ছিল, ওটা আমি দেখছি, ওটা ভালো ছিল, কাহিনী মুভি ছিল এবং দুইজন দুই ধাঁচে। তো বন্ধুরা, আমাদের কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।